তিনি কেন ভাগবত শুনতে গেলেন? পরীক্ষিত মহারাজ ছিলেন পাণ্ডবদের বংশধর এবং অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজ। মহাভারত যারা দেখেছেন বা শুনেছেন, এই পরীক্ষিত মহারাজের জীবন এবং অভিমন্যুর জীবন প্রণালী মহাভারতে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কুরু পাণ্ডব এই দাপর যুগের শেষে কৌরব এবং পাণ্ডব দুই পক্ষের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তার ভিতরে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন এবং অর্জুন দুজনই ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিলেন যে কৃষ্ণ, তুমি আমার পক্ষে যোগদান করো। কৃষ্ণ বলছিলেন, আমি একা দুই পক্ষে কি করে থাকব? তো কালকে সকালে এসো, আমি নির্ণয় করে বলে দেব আমি কোন পক্ষে থাকব। পরের দিন সকালে অর্জুন এবং দুর্যোধন কৃষ্ণের প্রাসাদে উপস্থিত হয়েছেন। সকালে যখন দুইজন পৌঁছায়, ভগবান কৃষ্ণ তখন যোগনিদ্রায় শয়ন করেছিলেন। প্রথমে অর্জুন এসেছেন। অর্জুন এসে দেখছেন ভগবান শুয়ে আছেন। ভগবানকে প্রণাম করে অর্জুন ভগবান কৃষ্ণের চরণতলে বসলেন, অপেক্ষা করছেন ভগবান উঠলেই তারপরে কথা হবে। কিছুক্ষণ পরে দুর্যোধন এসেছেন। দুর্যোধন এসে দেখছেন অর্জুন আগে এসে গেছেন। দুর্যোধন একটু ভয়ভীত হয়ে পড়েছেন। অর্জুন প্রথমে এসে কৃষ্ণকে চেয়ে নেয়নি তো, কিন্তু দুর্যোধন দেখলেন কৃষ্ণ এখনো শুয়ে আছে। তো দুর্যোধন কৃষ্ণের মাথার কাছে বসলেন। অর্জুন কোথায় বসেছেন? ভগবানের চরণের কাছে। ভগবান অন্তর্যামী, তিনি উপলব্ধি করেছেন যে দুজন এসে গেছেন। তো তখন ভগবান উঠে বসলেন। ঘুম থেকে বিছানায় উঠে বসলে একজন ছিল মাথার কাছে, একজন ছিল পায়ের কাছে। কাকে দেখবেন প্রথম? পায়ের কাছে। কে ছিল? অর্জুন। কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি অনেক আগে এসেছো বুঝি? অর্জুন বলেন, না, বেশিক্ষণ নয়, এই মাত্র এলাম। তখন পিছন থেকে দুর্যোধন বলছেন, কৃষ্ণ আমিও এসেছি কিন্তু। তখন কৃষ্ণ বলছেন, আচ্ছা আপনি এসেছেন, ঠিক আছে। কেন দুর্যোধন কৃষ্ণের থেকে বয়সে একটু বড়, আর অর্জুন কৃষ্ণের সমান। তো কৃষ্ণ বললেন, আমি তোমাদের কথা দিয়েছি আজকে নির্ণয় করব যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কার পক্ষে থাকব। তো এখন আমি বিছানায় যখন উঠে বসলাম, আমি প্রথম কাকে দেখেছি? অর্জুনকে দেখেছি। আর অর্জুন তোমাদের দুজনের বয়সে ছোট, তাই ছোটকে আগে অগ্রাধিকার দিতে হয়। তাই অর্জুন, তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার হাতে সুযোগ, বলো আমি এক পক্ষে থাকব এবং আরেক পক্ষে আমার এক অক্ষৌহিণী নারায়ণী সেনা থাকবে।
তবে আমি যে পক্ষে থাকব, আমি কিন্তু কোনো অস্ত্র ধারণ করব না। কৃষ্ণ অস্ত্র ধারণ করেছে? হ্যাঁ, ধরেনি? এত অসুরকে মারলেন কি করে? কৃষ্ণ অসুর বধ করেছেন কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু অস্ত্র ধারণ করেন না। এ সত্যযুগ কি বলে, ত্রেতা যুগ থেকে ভগবানের একটা প্রতিজ্ঞা ছিল, তিনি অস্ত্র ধারণ করবেন না। রামচন্দ্র ভগবান যখন তার 14 বছর বনবাস হয়ে যায়, তখন রাম, লক্ষ্মণ, সীতা তিনজন ভ্রমণ করছেন বনে বনে, বিশেষ করে চিত্রকূট পর্বতে। তো তখন একটা জায়গায় দেখছেন হাড়ের পাহাড়, হাড়, কঙ্কাল। তো তখন মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু এগুলো কিসের কঙ্কাল? তখন ভগবান রামচন্দ্র বললেন, রাক্ষস এবং মুনি ঋষিদের। রাক্ষসরা মুনি ঋষিদের খেয়ে ফেলেছেন তার হাড়, আর আমি রাক্ষসদের বধ করেছি। তখন মা সীতা বললেন, মা সীতা হচ্ছেন জগৎ জননী, তিনি আমাদের সকলের মাতা এবং রাক্ষসেরও মা। তিনি বললেন, তোমার হাতে না এই অস্ত্রটা থাকলে মারতে ইচ্ছা হয়, তাই আমাকে কথা দাও, পরের অবতারে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। ভগবান রামচন্দ্র বলেন, ঠিক আছে। তাই তিনি ত্রেতা যুগের পর দ্বাপর যুগ, দ্বাপর যুগে কৃষ্ণ, রামচন্দ্র এসেছেন কৃষ্ণ রূপে, আর সীতা এসেছেন রাধারানী রূপে। তাই কৃষ্ণ অবতারে তিনি অস্ত্র ধারণ করেননি। তিনি কি ধারণ করেছেন? বাঁশরি ধারণ করেছেন, বাঁশরি। তো কিন্তু কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, কিন্তু অসুর বধ করেছেন কিনা? করেছেন। প্রথম কোন অসুরকে বধ করেছেন? পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী, আমরা যারা ভাগবত মহাভারত পড়েছি, ভগবান কৃষ্ণ এসেছিলেন কংসকে বধ করার জন্য। কংস যখন দেবকী বসুদেবের বিয়ে হচ্ছিল, এ কংস ছিল দেবকীর খুড়তুতো ভাই। তো বোনের বিয়ে হওয়ার পরে কংস নিজে গাড়ি চালিয়ে বোনকে শ্বশুর বাড়ি ছাড়তে যাচ্ছে। আগে যেত না, আগে যখন বোনের বিয়ে হতো ভাই যেত বা বোন যেত না। এখন কেউ যায় না। কেন এখন কারো যেতে লাগে না? আগে যেত। আমি ছোটোবেলায় বোনের বিয়েতে গেছি, এখন যায় না। কেননা একটা মেয়ে যখন তার 20-25 বছর পরে বিয়ে হয়, আর মেয়েটা জানে না যে সে কোথায় যাচ্ছে, কে বিয়ে ঠিক করতো? আগে তো সব অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বাবা মা আর মামা, বাবা মামা দাদু মেয়ের জন্য বর ঠিক করত। আর বাবা দেখে এসছে বরের বাড়ি, মেয়ে জানে না বরের বাড়িটা কোথায়। কোথায় একটা অজ্ঞাত পরিসরে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে 20 বছর 25 বছর বাপের বাড়িতে যে তার সম্বন্ধ, এই সম্বন্ধ ত্যাগ করে তাকে একটা নতুন জায়গায় দেওয়া হচ্ছে। সে জানে না তার বাড়ি কোনটা, বাথরুম কোনটা, কিচেন কোনটা, কিচেনে রান্না করার জন্য মশলাপাতি কোথায়, কিছুই জানে না। সেই জন্য তার সঙ্গে একটা হেল্পার যেতে হতো, তার ভাই বা তার বোন বা দিদির সঙ্গে যেত। এখন লাগে না কি? এখন আগে থেকে মেয়েরা ঠিক করে বসে থাকে। এখন হচ্ছে তো লাভ ম্যারেজ,
আবার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও মেয়ে আগে গিয়ে দেখে আসে কোন বাড়িতে যাব। আগেকার মেয়েরা খুব কান্নাকাটি করত বিয়ের সময়, তো এখন মেয়েরা কান্নাকাটি করে না। একটা কয়েকদিন আগে, বছর দেড়েক আগে, এটা মেয়ের বিয়ে হবে। মেয়েটাকে খুব ছোট অবস্থায় কতবার কোলে নিয়েছে, সে আবার বিয়ে হয়ে গেল। তো বিয়ে ঠিক হয়েছে, তো আমাকে বলছে, মহারাজ তুমি আমার বিয়েতে থাকবে না? আমি কেন থাকবো না, কবে বিয়ে হচ্ছে? তো বলছে এত তারিখে বিয়ে হচ্ছে। আমি যে এত তারিখে তো আমি থাকবো না, বিদেশে থাকবো। বলছে তুমি থাকবে না? ছোট থেকে তুমি বলার অভ্যাস হয়ে গেছে, তুমি থাকবে না? তুমি না থাকলে আমি বিয়েই করবো না। আমি বলছি দেখো তুমি এখন বড় হয়েছো না, এখন ছটপটে করলে হবে না, কিন্তু শ্বশুর বাড়িতে যাচ্ছ, একটু শান্ত হও, একটু শান্ত হয়ে যা। তো তখন বলছে শান্ত হওয়ার মানেটা কি? খালি চুপচাপ শ্বশুর বাড়িতে যাচ্ছিস, শাশুড়ি না শ্বশুর কি বলে বলে কি বলছো তুমি? আমি আগে থেকে ম্যানেজ করে নিয়েছি। ম্যানেজ করে নিয়েছে মানে আমি নিজে দেখে এসেছি আমার বরের বাড়িটা, শ্বশুর বাড়িটা কোথায়, আর শাশুড়িকে দুবার রান্না করে খাইয়ে দিয়ে হাত করে নিয়েছি। তো এখন আর মেয়েদের সঙ্গে যেতে লাগে না, মেয়ে নিজে নিজে একা একা ঘর ছেড়ে চলে যায়। ঠিক আছে, আগে ছিল মেয়ে যাচ্ছে, ভাই ছাড়তে যাচ্ছে, তারপরে আমাকে বলছে তাহলে তুমি আসবে না? আমি বললাম ঠিক আছে তুই বিয়ে করে নে, আমি রিসেপশানে বউ ভাতে যাব। বলছে প্রমিস? তাহলে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে যাব। তো আমার ওখানে পৌঁছানোর কথা 6টার সময় সন্ধ্যা, পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে, 8টা 8:30 বাজে। ও ওখানে বসে বসে, বরের সঙ্গে বসে বসে কয়েকবার ফোন করেছে, তুমি কোথায়, সত্যি আসছো তো? যখন শুনেছে আমি গ্রামে ঢুকেছি, ওদের গ্রামে, তখন ওই স্টেজ ছেড়ে দৌড়ে এসে আমাকে ও নিজে রিসেপশন করে দিয়ে বলে তোমার সঙ্গে একটা সেলফি তুলি। আমি তুই এই গ্রামের বউ না, তোর একটু লজ্জা লাগছে না, ভয় লাগছে না? আরে দূর, আমি কলকাতার মেয়েকে ঠিক ম্যানেজ করে নেবো গ্রামকে। তো এখনকার মেয়েদের ডেসপারেট, কিন্তু আগেকার দিনে দেবকীকে নিজে হাতে করে ছাড়তে যাচ্ছেন, নিজে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন কংস। তারপরে আপনারা জানেন হঠাৎ দৈববাণী হয়েছিল যে কংস তুমি মূর্খ, যে বোনকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ শ্বশুর বাড়িতে ছাড়তে, সেই বোনের অষ্টম গর্ভের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। আর শোনার সঙ্গে সঙ্গেই দেবকীর চুলের মুঠি ধরে অস্ত্র বের করে তাকে হত্যা করতে উদ্যত কংস। কংস দেবকীকে হত্যা করতে উদ্যত। এখন বসুদেব চিন্তা করলেন, আরে আমার স্ত্রীকে মারতে উদ্যত হয়েছেন। অনেক প্রচেষ্টা করে স্ত্রীকে রক্ষা করেছেন। মহিলাদের 3টে আশ্রয়: বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে বড় হয়ে গেলে ছেলের পক্ষ নেয়, ছেলের আশ্রয়। তো এখন বিয়ের আগে ভাইয়ের আন্ডারে ছিল, এখন বিয়ে হয়ে গেছে, ভাই মারতে উঠিয়েছে, কে বাঁচাবে তাকে? বরের দায়িত্ব। তাই বসুদেব বুঝাচ্ছেন, তুমি এত বড় একটা রাজা, কংস রাজা, একটা স্ত্রী হত্যা করতে যাচ্ছ, তোমার তো বদনাম হবে। আর এ তোমার নিজের বোন, তুমি কি করে হত্যা করো? আমাদের বাংলায় কথা আছে না, চোরা না শোনে ধর্মের কাহিনী। যত ধর্ম কথা বললেও কংসকে আটকানো গেল না। তখন বসুদেব বললেন, ঠিক আছে, একে নিয়ে তো তোমার ভয় নেই, ভয় কাকে? এর সন্তানকে নিয়ে। ভবিষ্যতে দেখা গেল এর কোনো সন্তান হলো না, তার তো তুমি ভয় মুক্ত। তবে আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে দেবকীর যদি কোনো সন্তান হয়, আমি তোমার হাতে তুলে দেব। কংস কিন্তু তিনি
জানতেন বসুদেব যা বলে তা করে, তাই জন্য সে ভগবানের বাবা হতে পেরেছেন না, বাক্য। তাই তার ভগ্নী আর ভগ্নীপতি দুজনকে জেলে আটক করে রাখলেন। প্রতি বছর একটা করে সন্তান, বছরেই একটা সন্তান, প্রথম সন্তান জন্ম হয়েছে। আর প্রতিশ্রুতি অনুযায়ী বসুদেব দেবকীর কাছ থেকে সন্তান নিয়ে তিনি কংসের হাতে তুলে দিয়েছেন। কংসের হাতে, কংস সদ্যজাত সেই ভাগনা, নাকি বলে ভাগনা, ছোট্ট পুত্র সন্তান ভাগনাকে দেখে তার মনটা গলে গেছে। আরে কত সুন্দর বাচ্চাটি, কি বলে এখন বলছে, এখন লোকেরা বলে কি কিউট, তুমি কিউট, তুমি কত সুন্দর। তো বাচ্চাটাকে দেখে কংসের আর ইচ্ছা হলো না মারতে, বলছে না না না, এই বাচ্চাটাকে আমি মারতে পারবো না। বাচ্চাটাকে ফেরত দিলেন, দেবকীকে ফেরত দিয়েছেন। কিন্তু বসুদেব জানতেন এই এখন ফেরত দিয়েছে, আবার নিয়ে মেরে ফেলতেও পারে। যাই হোক, উপরে নারদ মুনি দেখছিলেন ঘটনা। নারদ মুনি উপর থেকে নেমে এসে কংসের দরবারে হাজির। নারদ মুনি বলছেন, মহারাজ, আপনি কি আজকাল ইস্কনের ভক্ত হয়ে গেলেন নাকি? যে আপনার তো কথা ছিল এই বাচ্চাটাকে মারার, আপনি মারলেন না কেন? দেখেন, কংস বাঁচিয়েছেন, নারদ মুনি মারতে চাইছেন। দেখেন, নারদ মুনি বলছেন, আরে বাচ্চাটাকে মারলেন না কেন? কংস বলছেন, দেখো, এই বাচ্চাকে নিয়ে তো আমার ভয় নেই, আমার ভয় হচ্ছে অষ্টম গর্ভের সন্তান। তখন নারদ মুনি বললেন, এই দেবতাদের, বিষ্ণুদের চালাকি তুমি বুঝতে পারোনি। যে কোনো সন্তানই 8 নম্বর সন্তান হতে পারে। দেখবেন যদি উপর থেকে গোনেন, 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে নিচে। এবারে নিচের থেকে যদি গোনা শুরু করেন, নিচের থেকে 1 2 3 4 5 6 7 8, 8 কোনটা 1 কোনটা, এটাও 8 হতে পারে। এমনভাবে বুঝিয়েছেন, কংসর মাথাটা চক্কর খেয়েছে। আর সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ছিনিয়ে এনে আছাড় দিয়ে মেরে দিলেন। আপনি বলবেন কংস বাঁচাতে চাইল, নারদ অসুর হয়ে গেল নাকি? না, নারদ মুনি চেয়েছিলেন যে কংসের ভিতরে যদি দয়া এসে যায়, ভগবানের অবতরণ হতে দেরি হবে। কংস যত হিংসুটে হবে, কংস যত ক্রোধ হিংসা করবে, ভগবান তত তাড়াতাড়ি আসবেন, তত তাড়াতাড়ি আসবে। তাই একটা সন্তান প্রতি বছর একটা। আমরা তো বর্তমান সমাজে একটা নিয়েই খুশি। তা আবার যদি না হয় আরও ভালো, বিয়ে করে 5 6 বছর 7 বছর যায়, কি গো তুমি মা বাবা হবে না? এখন না, পরে। তারপরে একটা আর সন্তান, একটাকে মানুষ করি কেন? তোমার মা তোমাকে মানুষ করেনি, তোমার মায়ের কটা সন্তান ছিল? বলে 6টা। তুমি মনে গরু গাধা হয়ে গেছো নাকি? তুমি তোমাকে মানুষ করেনি না। এই হচ্ছে আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ, তিনি বলেন, আমরা ভগবানের বিরোধিতা করি। অন্যান্য ধর্মের লোক আল্লাহ যা দেয়, আসো 1টা 2টা 5টা 10টা 12টা, আর আমাদের হিন্দুরা না, কি খাওয়াবো কি পরাবো। ভগবানের বিরোধিতা করে আমরা সন্তানদের হত্যা করছি। তো আমাদের উপরে ভগবান রুষ্ট হবেন না? কেন রুষ্ট হবেন না? আমাদের দশা তো এটাই। তা লোকে আমাদেরকে পিটাবে না? তাদের সংখ্যা বাড়ছে তো পিটুনি খাবেন না তো কি?
তো 6টা সন্তান হত্যা করেছেন। তারপরে 7 নম্বর সন্তান গর্ভ থেকে উধাও হয়ে গেলেন। 8 নম্বর সন্তান কৃষ্ণ জন্মগ্রহণ করে তিনি রাতারাতি মথুরা থেকে গোলকে চলে গেলেন। আর গোলকে যশোদা মায়ের কন্যা হয়েছিল, বসুদেব কন্যাকে নিয়ে এসে দেবকীর কাছে রাখলেন। আর কংস খবর পেয়েছেন যে দেবকীর 8ম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে, আর ছুটে গিয়ে সেই সন্তানকে তুলে নিয়ে আছাড় দেবেন, কিন্তু হাত থেকে ফসকে গেল উপরে। অষ্টভুজা দেবী হয়ে সে ভবিষ্যৎবাণী করলেন, আরে মূর্খ কংস, তুমি কি আমাকে মারবে? তোমারে মারিবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংসর পুরো পরিকল্পনাটা ভেস্তে গেল, যে নিজের মৃত্যুকে জেলে বন্দি করে রেখেছিল। আমরাও ছোটোখাটো কংস, কিন্তু আমরা নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য ছোটবেলায় শুনেছি ধর্ম করি না করি, রাখে হরি জোরে, রাখে হরি মারে। হরি যদি কাউকে রক্ষা করতে পারে আমি বাঁচতে পারি, কিন্তু কতজন হরি ভজন করছে? সবাই তো নিজেকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে ছুটছে। যদি আমাদের ব্যান্ডেলের ডাক্তার না বাঁচাতে পারে, কলকাতার অ্যাপোলোতে যাব। আর কলকাতার অ্যাপোলো ডাক্তার যদি না বাঁচাতে পারে, চেন্নাই ভেলোরে যাব। দৌড়াচ্ছে লোকে, কতজন হরিভজন। কিন্তু চেন্নাই কেন যায় জানেন? চেন্নাইতে ঠাকুর আছেন, তিরুপতি বালাজি, তিনি চেন্নাইতে বসে আছেন। তিনি বলছেন, আমরা নিজেকে বাঁচানোর জন্য প্রয়াস করি, প্রথমে হোমিওপ্যাথিক ওষুধ খাই, হোমিওপ্যাথিকে না কাজ করলে অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথিতে না কাজ করলে নেচারোপ্যাথি, আর কোনো পাথিতে না কাজ করলে তিরুপতি বালাজির শরণাপন্ন। সে হচ্ছে রাখে হরি মারেকে, ঘুরিয়ে ফিরিয়ে। তাই আমরা হরি ভজন করি না, ছোটবেলা থেকে শুনেছি রাখে হরি মারেকে, আর মারে হরি রাখে ডাক্তার। না ডাক্তাররাও মারা যায়, ডাক্তারও মারা যায় নাকি না ডাক্তাররা বেঁচে থাকে? ডাক্তাররা মারা যায়, কারণ ডাক্তাররা বলতে পারে না। ডাক্তাররা মারা যাবে কি, ডাক্তার হতে গিয়ে মারা গেল কয়েকদিন আগে, তাও তো আপনারা জানেন। নামও ছিল অভয়া, কিন্তু ভয় হয়ে গেল, মরেই গেল। যেখানে লোকে বাঁচবে সেখানে গিয়ে মারা গেল অভয়া। তারপরে আপনার লকডাউনের আগে 2012 সালে নির্ভয়া, সব শুনেছেন। কেউ বাঁচাতে পারবে না, বাঁচানোর মালিককে হরি। হরি হরি যদি, এই বাচ্চাদের কেউ মালিক আছে না? নাই, না এটা খেলার ঘর। তাহলে আমাদেরকে দিয়ে দেন। এখন তো সবার একটা, তাও সামলাতে পারছে না। নিয়ে চলেন আমাদের আশ্রমে রাখি, লোক লাগবে আমাদের। তো রাখে হরি মারে। তো কংস নিজের মৃত্যুকে জেলে বন্দি করে রেখেছিল, তাও রক্ষা হয়নি। আর আমরা নিজেকে বাঁচার জন্য হরি শরণাপন্ন হই না, আমাদের LIC করা আছে। LIC মানে কি গো? আমি মরবো না, আমার LIC করা আছে। আমি একবার দীঘা মহানাতে প্রচারে গিয়েছিলাম, আপনার নাম শুনে থাকবেন, দীঘা মহানা, যেখানে লক্ষ লক্ষ টাকার মাছ উঠছে, মাছ শঙ্করপুর মহানা। তো ওখানে প্রচারে গেছি, একটা লোককে জিজ্ঞাসা করছি, আপনি কি করেন? বলে যে আমি সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ ধরি। আমি বললাম, ওটা তো খুব বিপদমুখী কাজ, কেন কখনো কখনো নিম্নচাপ হলে যারা মাছ ধরতে যায় তারা জলে ডুবে যায়। কেননা আপনারা মাছ ধরে আনেন,
ভগবান মাঝে মাঝে আমাদেরকেও ডুবিয়ে দেয়, মাছেরা যেন আমাদেরকেও খায়। ঠিক আছে, তো কত টাকা বেতন পান? বলছেন আমি ১৫০০ টাকা বেতন পাই। আজ থেকে অনেক দিন আগে, ২২-২৩ বছর আগে, ৯৮ না ৯৯ কথা। তো ১৫০০ টাকা। আমি তখন বলছি আরে স্থল বিভাগে মাটির উপরে কাজ করলেও ১৫০০ টাকা আপনি ইনকাম করতে পারবেন, আপনি এত রিস্কে নিয়ে মাছ ধরতে যান কেন? বলছে এটা আমার পেশা, আমি জেলে। এই উত্তরটা ঠিক ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে বলছে না না মহারাজ, আমার এলআইসি করা আছে। মানেটা কি এলআইসি? না আমি যদি মরে যাই ২৫,০০০ টাকা পেয়ে যাব। বলছে আপনি মরলে আপনি পাবেন কি করে? না আমার বন্ধুরা পেয়েছে। এতটাই বিশ্বাস, আমার বন্ধুরা পেয়েছে। আমি বলছি দেখুন, আপনি যদি মরে যান, আপনার ডেড বডি যদি তীরে না ভিড়ে, তো অফিসে যাবেন কি করে, টাকা তুলবেন কি করে? ও আচ্ছা, আমার নমিনি পাবে, তুমি পাবে না? হ্যাঁ, সবাই মনে করে এলআইসি দিয়ে আমি বেঁচে যাব, জীবনকে সাধবি, জীবনকে বাঁধবে। আর এজেন্টরা মরছে, তারা আমাদের জীবনে সাথ দেবে। বাজে কথা বলার জায়গা পান না। কিন্তু এলআইসি যে লোগো আছে না হাত, তার নিচে লেখা আছে একটা শ্লোক, সেটা হচ্ছে ভগবানের শ্লোক, গীতার শ্লোক, যোগক্ষেমম বহাম। আমি রক্ষা করব, রক্ষা করবে ভগবান, আর এলআইসিওয়ালা নাম কিনছে। আমি দুর্গাপুরে একটা এলআইসি ক্যাম্পাসে আমাকে ইনভাইট করেছিল, ক্লাস দিয়েছিলাম। ক্লাস দেওয়ার পরে বললাম গীতার বাণী, গীতার শ্লোক নিয়ে আপনার বিজনেস করছেন, ভগবান বলেছেন আমি রক্ষা করি, আর আপনারা ওইটা নিয়ে লোকের টাকা লুটছেন। টাকা লুটতে পারেন, তবে কিছুটা কমিশন দেন, আমরা কৃষ্ণের সেবা করছি। বলছে হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন। তো রাখে হরি। তো কংসকে যে বধ করবে সে চলে গেলেন গোকুলে। উপর থেকে জানতে পারলেন সে কোথায় গেছে, গোকুলে আছে। তখন কংস খুব মুশকিলে পড়ে গেলেন। কংস তার সমস্ত বন্ধুদের ডেকে মিটিং করলেন। তখন পুতনা এগিয়ে এলেন, আমি যাব গোকুলে যত শিশু জন্মেছে এই কয়েকদিনের ভিতরে, সবগুলোকে আমি হত্যা করব। কে সে? পুতনা। পুতনা ছিল খেচরি এবং সে যোগ সিদ্ধি জানত। সঙ্গে সঙ্গে সে রাক্ষসী হলেও সুন্দরী রূপসীর রূপ ধারণ করে গোকুলে প্রবেশ করল। প্রায় বাড়িতে ঢুকেছে, যে বাড়িতে বাচ্চাকে নিয়েছে কোলে, বুকের দুধ খাইয়ে রেখে দিয়েছেন, কিছুক্ষণ পরে মারা গেছে। বাচ্চাদের মারতে মারতে তিনি যশোদার বাড়িতে ঢুকেছেন। যশোদা, রোহিণী, তারা দুজনই ছিলেন। তাদের সামনে এত সুন্দর নাটক করেছে, এত সুন্দর সেজে গুজে দেখেছে, মা যশোদাও চমকে গেছেন। আরে এত সুন্দরী নারী, আর এত সুন্দর গোপালকে আদর করা শুরু করেছেন। মা যশোদা চিন্তা করছেন আমি তো এত আমার পুত্রকে আদর করি না, আমার মনে হয় আমার পুত্রের মা এই মহিলা হলে ভালো হতো। এত সুন্দর নাটক করেছে, এত সুন্দর নাটক। আমরা মাঝে মাঝে নাটক করি না, আমরা নাটক করি ভালো। হয়তো আমরা বলে দিই আপনি আজ থেকে হরিনাম করবেন, ভগবানের প্রসাদ খাবেন, তিলক করবেন, মালা পরবেন। হ্যাঁ মহারাজ ঠিক আছে, ঘরে গিয়ে মালাটা খুলে দেয়, উল্টাপাল্টা খেতে শুরু করে। ঠিক আছে, আবার যেদিন অনুষ্ঠান হবে বা যেদিন আমাদের ক্লাস আছে ওই দিন তিলক পরে হাজির। আপনি নিরামিষ? হ্যাঁ মহারাজ আমি। যাই হোক, নাটক করলেও পুতনা নাটক করে গোপালকে কোলে তুলে নিয়েছেন, তারপরে দুধ খাইয়েছেন। তো গোপাল পুতনাকে বধ করেছেন। বধ করেছেন না? বধ করেছেন। কি দিয়ে বধ করেছে? আমার পয়েন্টটা ছিল কৃষ্ণ কোনো অস্ত্র ধারণ করেননি। কি দিয়ে বধ করেছেন পুতনাকে? পুতনাকে হ্যাঁ, তার দুধের সঙ্গে প্রাণবায়ু শুষে নিয়েছে। আমাদের বর্তমান বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেরকম অবিবাহিত ইয়াং মেয়েরা কোনো ছেলেকে
চুমে মেরে দেন, একবার চুমে দিলে সে ছেলেটা শেষ। ঠিক পুতনাও একদম পুরো প্রাণবায়ু টেনে নিয়েছে। পুতনাকে বধ করেছেন চুমু দিয়ে, আর কেশিকে বধ করেছেন কেশির মুখে হাত ঢুকিয়ে দিয়েছে, কংসের চুলের মুঠি ধরে কিলাতে কিলাতে মেরেছেন কি না? হ্যাঁ, মেরেছেন। তো কৃষ্ণ বললেন আমি অস্ত্র ধারণ করব না। তো অর্জুন, তোমার হাতে টস, তুমি আমাকে নেবে না এক অক্ষসহিনী সেনা নেবে? অর্জুন অনেকক্ষণ চিন্তা করে বললেন, কৃষ্ণ তুমি আমার সঙ্গে থাকো। তখন দুর্যোধন খুব খুশি হয়েছে, কৃষ্ণ তো বেকার, ওকে নিয়ে তো লাভ নেই, আমার দরকার খেলোয়াড়, সৈন্য নিয়ে যাব। কিন্তু কৃষ্ণ অর্জুনকে আরেকবার বলছেন, তুমি চিন্তা করে দেখো যে আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। তখন দুর্যোধন বলছে, আরে অর্জুন তো বলে ফেলেছে, তুমি আবার তাকে বোঝানোর চেষ্টা করছো কেন? বুঝে অর্জুন ছোট ছেলে। তো অর্জুন বললেন, না আমি কৃষ্ণকেই নেব। তো অর্জুন কৃষ্ণকে নিলেন। দুর্যোধন খুশি হয়ে তিনি এক অক্ষসহিনী সেনা নিয়ে চলে গেলেন। যুদ্ধে কার জয় হলো? কার জয় হলো? দুই পক্ষের যুদ্ধে ছিল প্রভুপাদ লিখেছেন যে একই যুদ্ধক্ষেত্রে অর্জুন এবং দুর্যোধন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। সেই কুরু পাণ্ডবের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন এই জগতে আমাদের ভালো করে বেঁচে থাকার জন্য, সেই গীতা। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, আমাদের যদি আমরা ধর্ম করছি বলে মনে করি, তাহলে আমাকে তিনটে কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে কেবল কৃষ্ণ নাম গাইতে হবে, ভজ কৃষ্ণ মানে কেবল কৃষ্ণ পূজা, আর কর কৃষ্ণ শিক্ষা মানে কেবল কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড়তে হবে, তবে আপনি ধর্মপথে রয়েছেন, না হলে আপনি ধর্মপথে নেই। ধর্ম বলে মনে হচ্ছে আপনি অনেক কিছু করছেন, যদি এই তিনটা কাজ না করেন আপনি ধর্মপথে নেই। তাই অর্জুন বললেন গীতায়, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ। যা যা ধর্ম করছো, যে ধর্মে আমার পুজো হচ্ছে না সেই ধর্মকে বাতিল করো, কেবল আমার পূজা করো, আমার পূজা করো। আমাদের এই হুগলি, বর্ধমান, আমরা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। এই পাশেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন গঙ্গার তীরে, সেই গঙ্গা বয়ে চলেছে। চৈতন্য মহাপ্রভুর অনেক পার্শ্বদ হুগলিতে জন্মগ্রহণ করেছে, অনেক। আটপুরে রয়েছেন পরমেশ্বরী দাস ঠাকুর। আমাদের যে হুগলির দেবতা, বিশেষ করে তারকেশ্বর ধাম, না তারকেশ্বর ধাম, এখন কয়েকদিন আগে লম্বা লাইন দিয়ে লোকে জল ঢালতে যেত না? আপনারা গেছেন না জল ঢালতে? আমি একবার গেছিলাম আমার ছোটোবেলায়। হ্যাঁ, মাত্র 34 কিলোমিটার রাস্তা, কাঁধে বাঁকে নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়। আর অনেক পরিশ্রম, খালি পায়ে হাজার হাজার লোক একসঙ্গে চলছেন, কাঁধে জল নিয়ে খালি পায়ে, অনেকটাই কষ্ট। কিন্তু যেতে যেতে বাবার গুণকীর্তন করতে করতে যায়। কোথায় যাচ্ছ? বোম বোম, ভোলে বোম, তারক বোম। কোথায় যাচ্ছ? জল ঢালতে। কি জল? একজন বলবে, আরেক লোক কি জল? গঙ্গা জল। কোন গঙ্গা? আদি গঙ্গা। নাম শোনেননি? আদি গঙ্গা। হ্যাঁ, কিছু না কিছু বলতে থাকবে আর ঝাঁকি দিয়ে হাঁটবে, ঝাঁকি দিয়ে। হ্যাঁ বাবা, রাস্তায় বড় বড় বাম্পার, বাবার খুব টেম্পার। ঝাঁকি দিয়ে হাঁটে। হ্যাঁ, আলু ঝিঙা পোস্ত বাবা ভালোবাসতো, ঝাঁকি দিয়ে হাঁটবে। আর তাই বাবা
ছিল ভক্তি বিনোদ ঠাকুর, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, ছিল প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার পিতৃদেব ভক্তি বিনোদ ঠাকুর। তিনি ব্রিটিশ আমলে তিনি ছিলেন ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বা বলতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তার যখন অবসর প্রাপ্ত হলেন, রিটায়ারমেন্ট হলেন, তিনি চিন্তা করেছিলেন এখান থেকে আমি বৃন্দাবন চলে যাব ভজন করতে, বৃন্দাবনে বসে বাকি জীবনটা অতিবাহিত করব। তো তখন তো গাড়ি ঘোড়া ট্রেন কিছুই ছিল না, পালকিতে করে যাচ্ছেন। পালকিতে যেতে যেতে রাত্রে তারকেশ্বরের আশেপাশে কোথাও কোনো একটা শ্রদ্ধালু ভক্তের বাড়িতে রাত্রে নিবাস করেছিলেন। আর তারকেশ্বর সাক্ষাৎ এসছেন ভক্তি বিনোদের কাছে, বলে ঠাকুর মশাই আপনি তো চলে যাচ্ছেন বৃন্দাবন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কলিযুগের যে নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, সেই ধামের কোথায় উন্নতি করলেন? আপনি বৃন্দাবন না গিয়ে নবদ্বীপে বাস করুন এবং নবদ্বীপ ধামের উন্নতি করুন। এই আমাদের তারকেশ্বর ঠাকুর জাগ্রত, তিনি হচ্ছেন বৈষ্ণবানাম যথাসন। তো হুগলি নিবাসী ভক্তবৃন্দের তো কত সৌভাগ্য, যেখানে তারকেশ্বর পরম বৈষ্ণব তিনি রয়েছেন। এখানকার কৃপা লাভ করার জন্য সারা দুনিয়া থেকে লোক আসেন ঠাকুরকে স্নান করানোর জন্য। তারপরে আপনাদের আছেন শ্রীরামপুরে রাধা বল্লভজি, তাই, এবং শ্রী শ্রী জগন্নাথ দেব, এবং আরও অনেক আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক হুগলিতে যেখানে আমাদের জন্ম হয়েছে। এখানে থেকে ওনাদের বিচার অনুযায়ী আটপুর আছে না, আটপুর পরমেশ্বরী দাস ঠাকুর, তিনি চৈতন্য মহাপ্রভু পার্ষদ ছিলেন, ঠিক আছে। উদ্দণ্ড হরিনাম কীর্তন করতে করতে নাচছেন, আর সেই কীর্তনে স্থানীয় লোকেরা কিছু ঈর্ষান্বিত হয়ে একটা শৃগালকে মেরে ফেলেছে। পরমেশ্বরী দাস ঠাকুর সেই শৃগালকে বাঁচিয়ে দিয়ে হরিনামে নাচিয়েছিলেন, তার বৈভব। এই হুগলি জেলার আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। পাশেই গঙ্গা, এইদিকে না এইদিকে গঙ্গা আছেন পাশে, গঙ্গার হাওয়া আপনাদের শরীরে বইছে, আপনাদের বাড়ির সমস্ত জল কিন্তু গঙ্গা জল। এই এত পবিত্র বাতাবরণ, সেখানে থেকে একটু হরিভজন করি, হরিভজন। চৈতন্যদেব যে শিক্ষা দিয়ে গেছেন, চৈতন্যদেব বলো কৃষ্ণ, কৃষ্ণ নাম গাও, ভজ কৃষ্ণ, কেবল কৃষ্ণের পূজা করো, আর করো কৃষ্ণ শিক্ষা, কেবল গীতা ভাগবতম পড়ো। তো যেটা আমাদের বাক্য ছিল পরীক্ষিত মহারাজ। তো যুদ্ধক্ষেত্রে পাণ্ডবরা জিতলেন, তাই তো নাকি? পাণ্ডবরা জিতলেন, কিন্তু জিতার পরেও এই ভাগবতমে বলা হয়েছে ঠিক শেষে দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছেন এবং যুদ্ধক্ষেত্রে চিৎকার করছে তার কোমর যন্ত্রণায়, উরু যন্ত্রণায়, উরু ভেঙে দিয়েছেন ভীম। তখন তার 3 বন্ধু, কৃতবর্মা, কৃপাচার্য, তার 3 বন্ধু এবং অশ্বত্থামা চিন্তা করলেন আজকে যুদ্ধ সমাপ্ত হয়েছে, তো আজকে দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছেন, তো কমপক্ষে দুর্যোধন মারা যাওয়ার আগে, কমপক্ষে দুর্যোধন জেনে যাক পঞ্চপাণ্ডব মারা গেছে, আমরা কি করব 3 জন, আজকে যেহেতু যুদ্ধ সমাপ্ত, তাই পাণ্ডবরা যখন ঘুমাবে রাত্রে, আমরা গিয়ে রাত্রে নিদ্রিত অবস্থায় পাণ্ডবদেরকে হত্যা করব। এই চিন্তা করেই অশ্বত্থামা পাণ্ডবদের ক্যাম্পে ঢুকেছেন। কিন্তু ভগবান তিনি তো জানেন, ভূত ভবিষ্যৎ সব জানেন কি না, যে আজকে অশ্বত্থামা আসবে। তো ভগবান পাণ্ডবদের তাদের
ক্যাম্পে ঘুমাতে দেননি। ভগবান বলছেন, মহারাজ যুধিষ্ঠির, আজকে 18 দিন ধরে যুদ্ধ চলছে, তো আপনারা একই ক্যাম্পে ঘুমাচ্ছেন। আজকে তো আপনারা ভোটে জিতে গেছেন, অত ক্যাম্প পড়ে আছে খালি, নিজের ক্যাম্পে না শুয়ে একটু ফাঁকা ক্যাম্পে ঘুমান না। হয় না অনেক সময় যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘরে খুব গরম, একটু বারান্দায় ঘুমাই। আমরা ঘুমাতাম এই বর্ষার সময় বা অন্যান্য সময় ঘুমাতাম, তো ঘরে ঘুমাতে দেননি। ঘরে শুয়েছিল পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্র। এক ঘুমে এই অন্ধকারে চিনতে পারেনি, অশ্বত্থামা গিয়ে 5টা গলা কেটে নিয়ে চলে এসে অন্ধকারে গিয়ে দুর্যোধনকে বলছেন, বন্ধু কমপক্ষে তুমি মারা যাওয়ার আগে খুশি হবে পঞ্চ পাণ্ডবকে হত্যা করেছি। দুর্যোধন বিশ্বাস করতে পারলেন না, কৃষ্ণ থাকতে পঞ্চ পাণ্ডবদের কেউ বধ করতে পারবে। সে হাড়ে হাড়ে বুঝেছে, ডাক্তাররা বুঝে না, দুর্যোধন বুঝেছে। ডাক্তাররা এত পড়াশোনা করেও বুঝে না যে আমরা মারিকে আমরা কে বাঁচায়? ভগবান। দুর্যোধন বুঝেছেন, কত যোজনা করেছেন পঞ্চ পাণ্ডবদের মারার জন্য। পুরো মহাভারত পড়বেন, কত যোজনা করেছেন, কিন্তু সব যোজনাই লাস্ট যোজনা কী ছিল জানেন? লাস্ট যোজনা যখন দুর্যোধন মায়ের কাছে আশীর্বাদ নিতে গেছেন, মা আশীর্বাদ করো আমি যুদ্ধে যাচ্ছি, তখন মা বললেন, বাবা তুই কাল আয়, কাল সকালে আসবি, আর যখন আসবি পুরো খালি গায়ে আসবে, গায়ে যেন কোনো কাপড় না থাকে। তো বলছে ঠিক আছে। পরের দিন সকালে উলঙ্গ হয়ে আসছেন, হঠাৎ কৃষ্ণ সামনে। কৃষ্ণ বলছেন, সে কি গো, আপনি আজকে উলঙ্গ? একটু বয়সে বড় তো, আপনি বলছেন আপনি আজকে উলঙ্গ? ছি 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 ছি, এ কি গো, আপনি দুর্যোধন না? হি হি ছি ছি ছি, কী দেখছি আমি? ঠিক দেখছি তো না স্বপ্ন দেখছি? কী হলো, আপনি উলঙ্গ? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? বলে মার কাছে যাচ্ছি। তা উলঙ্গ? বাচ্চা ছেলেরা মেয়েরা মা বাবার কাছে উলঙ্গ থাকে, আপনি এত বড় ছেলে উলঙ্গ যাচ্ছেন? ছি ছি ছি, আপনার একটা লজ্জা টজ্জা নেই? কমপক্ষে এই অঙ্গটা ঢাকা দিয়ে যান। আর বেচারা কী করবে, ওই নিম্নাগ্ন ঢাকা দিয়ে গেছে। মার কাছে পৌঁছেছে, মাকে গিয়ে, মা তো চোখের পটি বেঁধে রাখতেন না, তিনি ছিলেন সতী। সতী নারীর ভূমিকা দেখিয়েছেন। তার স্বামী ছিল অন্ধ, অন্ধ স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, সে তো অন্ধ ছিল না, কিন্তু আমার চোখ থাকলে আমার অহংকার হবে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে অহংকার করে স্বামীদের উপরে চড়াও হয়ে যাই না? হ্যাঁ, কী এমন করছো, তোমার কথা শুনতে হবে, ব্যাস। তো সেই জন্য যাতে অহংকার না আসে, স্বামীর চোখ নাই, আমারও চোখ থাকতে আমি পটি বেঁধে রাখবো, আমিও অন্ধ, তাহলে আমার সারাদিন চোখে পটি বেঁধে রাখি, কিন্তু রাত্রে চোখ খুলে স্বামীর সেবা করতেন। সতীত্বের শক্তি, সতীত্বের শক্তি। যখন বলছেন মা আমি এসেছি, বলছে খালি গায়ে এসো? বলছে হ্যাঁ। মা চোখের পটি খুলেছেন, উপর থেকে একদম দুর্যোধনের মাথা থেকে সে সতীত্বের শক্তি, চোখ থেকে দিব্য শক্তি যাচ্ছে, পুরো উপর থেকে লোহার মতো শরীর বানিয়ে বানিয়ে নামছে, একদম পুরো শরীর, তাকে আর কেউ মারতে পারবে না, একদম লোহার শরীর। হতে হতে যখন এইখানে এসছে, তুমি কাপড় পরে এসছো, তোমাকে বললাম তুমি খালি গায়ে আসবে, কি বলবে? চুপ। তখন গান্ধারী বলছেন, আচ্ছা রাস্তায় কি কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে তোমার? বলে হ্যাঁ, আমি খালি পুরো উলঙ্গ আসছিলাম, কৃষ্ণ আমাকে বলল কমপক্ষে নিম্নাঙ্গ ঢেকে যাও। তখন গান্ধারী বললেন, তোমাকে আমি বাঁচাতে পারলাম না, তোমার সারা শরীর লৌহময় হয়ে গেল, কিন্তু ওইটুকু জায়গায় তোমাকে গদা মেরে তোমাকে মেরে ফেল জান। তো
পঞ্চপুত্র মারা গেল, আর পাণ্ডব বংশে কেউ নেই। কিন্তু ছিল, পাণ্ডব বংশের শেষ সন্তান ছিল উত্তরার গর্ভে। অভিমন্যুর বীর্য উত্তরার গর্ভে, সে হচ্ছেন পরীক্ষিত মহারাজ। তাকেও মারার জন্য অশ্বত্থামা উঠে পড়ে লাগলেন, তার জন্য ব্রহ্মাস্ত্র ছাড়লেন, ভগবান তাকে বাঁচানোর পরে সেই পরীক্ষিত মহারাজ রাজা হলেন। যখন এই ভাগবতমে প্রথম স্কন্ধে পড়বেন, যা কাহিনী বলছে সব এখান থেকে বলছে। যখন যুদ্ধ সম্পন্ন হলো, ভগবান দুর্যোধনকে বললেন, যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ যুধিষ্ঠির, আপনি অনুমতি দিন, আমার বিশাল সংসার রয়েছে দ্বারিকাতে, আপনার তো একটা সংসার, আমার 16,108টা ঝামেলার সঙ্গে, ঝামেলা না লোকে বলে না, গৃহস্থরা বিয়ে করেছি না ঝামেলায় পড়েছে। কতগুলো বিয়ে করেছেন ভগবান? 16,108 তো রেজিস্ট্রি বিয়ে, আনরেজিস্টার্ড আরও অনেক ছিল, যেগুলো পরে পরে বেরোচ্ছে। হ্যাঁ, ভগবান একটা বাড়িতে বিয়ে করেছিলেন 60,000 মেয়েকে, ওটা রেজিস্ট্রি খাতায় নেই। হ্যাঁ, বিমল রাজার 60,000 মেয়েকে বিয়ে করেছিলেন, তো আছে ভগবান বিয়ে করে। তো আমার এত বড় সংসার, হ্যাঁ, আবার প্রত্যেক স্ত্রীর 10টা ছেলে, একটা মেয়ে, 16,108 × 11, কত বড় সংসার, কত হেডেক। তো আমাকে অনুমতি দিন, আমি যাই। তো ভগবান রথে উঠে পড়েছেন, যাবেন, তখন উত্তরা ছুটে ছুটে এলেন, কৃষ্ণ তুমি যেও না, আমার গর্ভকে হত্যা করার জন্য অশ্বত্থামা অস্ত্র ছেড়েছে। সে অস্ত্র থেকে ভগবান বাঁচালেন, সে পরীক্ষিতের জন্ম হলো। পরীক্ষিত ভবিষ্যতে কত বড় রাজা হবে সেই সম্বন্ধে জন্মকুণ্ডলী বা কুষ্টি বিচারও হলো। কুষ্টি বিচার হচ্ছে, তারপরে পরীক্ষিতের উপরে রাজত্ব দিয়ে পঞ্চপাণ্ডব তারা মহাপ্রস্থান করলেন। এবারে পরীক্ষিতের রাজত্ব, তিনি রাজত্ব করলেন, রাজত্ব করে বড় বড় যজ্ঞ করতেন, বড় বড় রাজনৈতিক সভা করতেন, কিন্তু তিনি সব জায়গায় গিয়ে শুধু খুঁজতেন, গর্ভে যে আমাকে রক্ষা করেছিল, গর্ভে আমি দেখেছিলাম, সে কোথায়? আমরা সবাই গর্ভে ভগবানকে দর্শন করেছি, কিন্তু আচার্যগণ লিখছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিন দাসে। জননী জঠরে যখন আমরা ছিলাম, মায়ের এই ছোট্ট গর্ভের মধ্যে এত বড় শরীর, কত কষ্টের মধ্যে, তারপরে কেঁচো, তারপরে মল মূত্র, সেই গন্ধের ভিতরে ছিলাম। ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে এইখান থেকে বের করে দিন, আমি তোমার ভজনা করব। তাই লোকে বলে না, আমি জীবনে কাউকে বেঈমানি করিনি, বলেন অনেক লোক, কিন্তু আপনি যদি হরি ভজন না করেন আপনি বেঈমান। কেন? আপনি ভগবানকে কথা দিয়ে এসছেন, আপনি ভজন করছেন না, এর থেকে বড় বেঈমান আর কি হতে পারে? তাই সেজন্য জননী জঠরে ছিলাম যখন বিধম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এদিন দাসে। তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। আদরেরও ছেলে স্বজনীর কোলে, হাসিয়া কাটানু কাল, আরও কিছুদিনে জ্ঞান উপজিল, সংসার লাগিল ভাত। এই জন্মগ্রহণ করে আদর যত্ন খেতে খেতে ভগবানের কথা ভুলে যায়, আর সেই হচ্ছে আমাদের দশা এখন। তো পরীক্ষিত মহারাজ গর্ভে যে ভগবানকে দেখেছিলেন
সবাইকে চিনতে হবে। আমি কি আপনাকে মায়ের গর্ভে দেখেছিলাম? আপনি কি আপনাকে দেখেছিলাম? এই সব মানুষকে পরীক্ষা করতেন, সেই জন্য তার নাম হয়ে গেল পরীক্ষিত, পরীক্ষিত মহারাজ। তো তারপরে সেই জন্য যেখানে যেখানে রাজনৈতিক সভা হতো ওখানকার লোকেরা পরীক্ষিত মহারাজকে খুশি করার জন্য আমাদের কি হয়, আমাদের রাজনৈতিক সভাতে যে পার্টির সভা হবে তার ছবি লাগাতে হবে, তাদের জাতীয় পতাকা লাগাতে হবে, হ্যাঁ, তাদের প্রতীক। ঠিক সেই রকম পরীক্ষিত মহারাজ যখন আসতেন পুরো রাজনৈতিক সভাটা কৃষ্ণ লীলা দিয়ে ভরে দেওয়া হতো, কৃষ্ণ লীলার পিকচার। আর রাজাকে খুশি করার জন্য কৃষ্ণ লীলার নৃত্য, কৃষ্ণ লীলার নাটক করে শোনাতেন। আর দেখে পরীক্ষিত মহারাজ এত খুশি হতেন নিজের গলার সেই সোনার চেন খুলে পরিয়ে দিতেন, দান করতেন। সেই ছিল পরীক্ষিত মহারাজ। হতে হতে একদিন কলির সম্মুখীন হন, যে গাইর পাগুলো ভাঙছেন। পরীক্ষিত মহারাজ বললেন, আরে আমার রাজ্যে গাইর উপরে অত্যাচার, কে তুমি? আমি তোমাকে হত্যা করব। খড়গ তুলেছেন, হত্যা করবেন বলে। তখন কলি পরীক্ষিত মহারাজের চরণে পড়ে গেলেন। যেহেতু রাজার চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তো তখন রাজার একটা ধর্ম, কেউ যদি চরণে আশ্রয় করে তাকে আশ্রয় দেওয়া। মহারাজ আমাকে আশ্রয় দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, তুমি 4 জায়গায় থাকবে, যেখানে অবৈধ সঙ্গ, যেখানে নেশা হবে, সব রকমের নেশা, হ্যাঁ, 1 আঙ্গুলের সেবা, এটাও নেশা, 2 আঙ্গুলের সেবা, ওটাও নেশা, আর 5 আঙ্গুলের সেবা তো বলার বাহুল্য। যত প্রকার নেশা, অবৈধ সঙ্গ, আর 3 নম্বর হচ্ছে জুয়া খেলা মানে জীবন শেষ। কলি দেখবেন জুয়ার ভিতরে অনেক আছে, অনেক জুয়া খেলা আছে, তাস থেকে শুরু করে ক্যাসিনো থেকে শুরু করে, বড় বড় দেশে ক্যাসিনো খেলে। আর আমাদের দেশে লটারিও একটা জুয়া। আপনি দেখবেন আমাদের প্রতিটি লটারি দোকানে কার ছবি আছে? মা কালী হচ্ছেন দুর্গার প্রকাশ, মা জননী, তিনি জগৎ জননী, তিনি মা, তিনি সবাইকে সাবধান করেন। লটারি টিকিট কাটতে যাওয়ার আগে মা এরকম দাঁড়িয়ে যান, টিকিট কাটিস না, তোর সর্বনাশ হয়ে যাবে, টিকিট কাটিস না। আমরা যখন কাউকে, নিজের অন্তরঙ্গ খুব ঘনিষ্ঠ জনকে কোনো খারাপ কাজ করতে মানা করি, কিভাবে মানা করি? তুই এটা করিস না, জিভ বেরিয়েছে না, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই কাজটা তুই করিস না, আমার কথাটা শুন, ছি করিস না। মা সিগনাল দিচ্ছে, টিকিট কাটো না, সর্বনাশ হয়ে যাবে তোমার। তাও লোকে টিকিট কাটছে, সর্বনাশ হচ্ছে কি না বলেন? তাই জুয়া, নেশা, অবৈধ সঙ্গ, আর কি, হ্যাঁ, দ্রুত ক্রীড়া, এই 4টা জায়গায় তুমি থাকো, যে 4টা জিনিস প্রভুপাদ নিষেধ করে গেছে। তখন কলি মহারাজ সারা রাজ্য ঘুরে এলো, এই 4টা জিনিস কেউ করে না। তাহলে কীরকম দেশ ছিল তখন আর এখন কেমন? যখন প্রভুপাদ আমেরিকায় গিয়ে বললেন এই 4টা জিনিস করতে পারবে না যারা আমার সোসাইটির সঙ্গে যুক্ত হবে, তখন আমেরিকান লোকেরা খিলখিল করে হাসছে, স্বামীজি কি যে বলেন, এটাই তো আমাদের আধার, এটা চলে যাওয়া মানে আমাদের প্রাণ চলে গেল। অন্য কিছু বলেন, এই 4টা বাদ দিয়ে বলছে না, এই 4টা বন্ধ করতে হবে, 4টা। তো সেই পরীক্ষিত মহারাজের রাজ্যে কলিশ এই 4টা জিনিস খুঁজেই পেলেন না। তখন ফিরে এসে আবার রাজার শরণাপন্ন হলেন। এই 4টা স্থান তো নেই, আপনি আরেকটা স্থান দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন,
সোনার ভিতরে থাকো, সোনা সোনা গোল্ড, যেখানে সোনা সেখানেই কলি। যখনই সোনার ভিতরে স্থান দিয়েছেন তখনই পরীক্ষিত মহারাজের গায়ে অনেক সোনা ছিল, সোনার অর্নামেন্ট ছিল, বিশেষ করে মুকুট ছিল স্বর্ণের। সঙ্গে সঙ্গে তার মাথায় চেপে বসলো কলি, মাথাটা ভ্রষ্ট করে দিল। তিনি মৃগয়া করতে গিয়ে জল তৃষ্ণায় কাতর হয়ে সমীক ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিলেন। আর সমীক ঋষির ছেলে শৃঙ্গী মুনি, সে তার বন্ধুদের সঙ্গে অনেক দূরে খেলাধুলা করছিল। কলি এখানে পরীক্ষিত মহারাজের মাথাটা গুলিয়ে দিয়ে তার ছেলের কাছে গিয়ে বলছেন, এই ব্রাহ্মণ বালক, এখানে খেলাধুলা করছো, জানো তোমার বাবাকে কে অপমান করেছে? ঘোরতর অপমান করেছে, মৃত সর্পের মালা পরিয়েছে। বলছে কে কে এমন? বলছে মহারাজ পরীক্ষিত। সে বুঝলো না, সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে, কৌশিক নদীর জল হাতে নিয়ে, এত বড় স্পর্ধা! ব্রাহ্মণেরা হচ্ছেন জগতের গুরু, জগৎ রক্ষক, আর এ কুকুরের মতো ক্ষত্রিয় যে ব্রাহ্মণের দ্বারে ঘুরে বেড়ায়, সে কিনা ব্রাহ্মণকে অপমান করার সাহস করে। আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7ম দিনের অন্তে তার মৃত্যু হবে। আর বলে বলে এই হচ্ছে ব্রাহ্মণদের মাধ্যমে কলি ঢুকে গেলেন ব্রাহ্মণ। আর যখনই অভিশাপ দিয়েছেন ব্রাহ্মণের শক্তি কমে গেছে। অভিশাপ দিলে শক্তি চলে যায়। তো এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। বাচ্চাটা বলে কি হয়েছে তোমার? বলছে তোমাকে অপমান করেছে পরীক্ষিত মহারাজ, আমি তাকে অভিশাপ দিয়েছি। বাবা তো শুনে অবাক, রাজাকে তুমি অভিশাপ দিয়েছ, লঘু পাপে গুরুদণ্ড, এটা তুমি অবুঝ সন্তান, তোমার উচিত হয়নি। সঙ্গে সঙ্গে সমীক ঋষি লোক মারফত খবর পাঠিয়েছেন পরীক্ষিত মহারাজের কাছে। এদিকে পরীক্ষিত মহারাজ যতক্ষণ মুকুট ছিল ততক্ষণ উল্টো পাল্টা চিন্তা এসছে। যখন ঘরে গিয়ে মাথার মুকুটটা খুলে রাখলেন তখন শুভ বুদ্ধির উদয় হয়েছে, আমি নিশ্চয় কিছু একটা ভুল করে এলাম। সেই ঋষি, নিষ্পাপ ঋষির গলায় মৃত সর্প দিয়েছি, এ তো অন্যায়, আমি ঘোরতর অন্যায় করেছি। আমার জন্য কিছু হয়, এখন আমার উপরে বজ্রপাত হোক, আমার জন্য এখনই মৃত্যু। যে অপরাধ আমি সমীক ঋষির চরণে করেছি তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আমার। এই চিন্তা করতে করতে খবর এসেছে ঘরে। সমীক ঋষির দূত এসে বলছেন, মহারাজ তুমি কিন্তু অভিশপ্ত হয়ে গেছে, আজ থেকে 7 দিনের অন্তে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। আর শুনে পরীক্ষিত মহারাজের কি আনন্দ! আমি এটাই চেয়েছিলাম, আমি যে অপরাধ করেছি তার শাস্তি হওয়া দরকার। আমার পরিবারে আমার পূর্বজরা কেউ এই ধরনের ব্রাহ্মণের চরণে অপরাধ করতে সাহস করেনি। আমি অপদার্থ, আমি সেই অপরাধী, আমার উপযুক্ত শাস্তি হয়েছে। ছেলেকে ডেকে রাজমুকুট পরিয়ে তাকে রাজা করে তিনি চললেন গঙ্গার তীরে পয়োপবেশন ব্রত, উপবাস ব্রত। সেখানে অনেক, যেহেতু পরীক্ষিত মহারাজ যাচ্ছেন, রাজ্য ছেড়ে রাজা যাচ্ছেন, তার পিছনে কত লোক যাচ্ছেন, মুনি, ঋষি, যোগী, ব্রাহ্মণ, বৈষ্ণব। হ্যাঁ, যেরকম আমাদের কয়েকদিন আগে প্রাক্তন রাজা মারা গেলেন না, বুদ্ধদেব ভট্টাচার্য, কত লোক গিয়েছিলেন তাকে শ্রদ্ধা জানাতে। সেই পরীক্ষিত মহারাজ রাত ছেড়ে যাচ্ছেন, তো যত ব্রাহ্মণ, বৈষ্ণব, মুনি, ঋষি পরীক্ষিত গঙ্গার তীরে সবাই বসেছেন। এরকম পরীক্ষিত মহারাজ হাত জোড় করে করে প্রার্থনা করছেন যে আমার
7 দিন মাত্র আয়ু, আমার কি করণীয়? যারা ধ্যানী তারা বলছেন আপনি ধ্যান করুন, যারা জ্ঞানী আপনি জ্ঞানের অনুশীলন করুন, যারা যোগী, যোগী আছে না আমাদের দেশের যোগী বাবা, আপনাদেরকে শেখাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে পার্কে গিয়ে একটু ফুসফাস করা, নাক দিয়ে নিঃশ্বাসটা টানাটানি করছেন, যোগী বাবা যোগ ধ্যান করুন। পরীক্ষিত মহারাজ বলছেন আমার আয়ু মাত্র 7 দিন, আমি যোগ তপস্যা করব কি করে, ভক্তিশাস্ত্রী কোর্স করব কি করে, কি করব, কোনোটাই সম্ভব না। আর বলতে বলতে দিগম্বরী সুখদেব গোস্বামী প্রবেশ করলেন সেই সভায়। সুখদেব গোস্বামী সভায় প্রবেশ করতে সবাই উঠে দাঁড়িয়েছেন। সেই সভাতে ছিলেন ব্যাসদেব, সুখদেবের বাবা, তার বাবার গুরুদেব নারদ মুনি, ভৃগু ঋষি, অনেক মুনি ঋষি সবাই উঠে দাঁড়িয়েছেন। আর পরীক্ষিত মহারাজ সেই দিগম্বরী মহাগুরু সুখদেব গোস্বামীকে একটা উচ্চ আসনে বসিয়ে তার পদধৌত করে তার পূজা করে অত্যন্ত বিনীতভাবে তিনি প্রার্থনা করলেন। বলছেন যে হে প্রভু, অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষস্যেহ যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। হে গুরুদেব, অহোভাগ্য আমার বাড়িতে আমি শুনেছি আমার দাদুদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুর মতো আচরণ করতেন। আমার দাদুকে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছে। ভগবান আমাদের বাড়িটাকে খেলার ঘর মনে করতেন। যদ্যপি তিনি 16,108 বিবাহ করেছিলেন, বেশিরভাগ সময় কাটাতেন আমাদের বাড়িতে, কেননা আমাদের বাড়িটা ছিল তার বোনের বাড়ি। হ্যাঁ, মায়েরা বুঝতে পারছেন তো যে হাজব্যান্ডরা কোথায় যায়? বোনের বাড়িতে যায়, বোনের বাড়িতে একটু শান্তি পায়। স্ত্রীর জ্বালাতন একটু কষ্ট, কিন্তু হ্যাঁ কোথায় যায় বলেন তো? আর বোনেরাও খুশি হয়, ভাই এসছে, কার কথা শুনবো এখন? হাজব্যান্ডের কথা শুনবো না, কার কথা শুনবো? ভাইয়ের কথা। তো ভগবান কৃষ্ণ বোনের বাড়িতে ছিলেন। 2 বোন ছিল ভগবান, 2 বোন না 1 বোন? সুভদ্রা 1 বোন, দ্রৌপদীও আরেকজন বোন। 2 বোনই অভাগিনী ছিলেন, 2 বোনেরই সন্তান মারা গেছিল, তাই বোনেদের কাছে বেশি সময় কাটিয়েছেন। পরীক্ষিত মহারাজ বলছেন ভগবান আমার বাড়িটাকে নিজের আত্মীয় বাড়ি, বোনের বাড়ি মনে করে বহু সময় অতিবাহিত করে গেছে, কিন্তু সেই ভগবান কৃপা করে আমার মৃত্যুর সময় আপনাকেও পাঠিয়েছে। অহোভাগ্য। দেখেন, আমরা যদি কোনো ডাক্তার যদি বলে, মনি ঋষি অভিশাপ না দিক, ডাক্তাররাও মাঝে মাঝে অভিশাপ দিই, দেয় তোমার কিডনি ফেল, তুমি 2 মাস কি 3 মাস বাঁচবে। কিন্তু আমরা কি করি, দেখ এ ডাক্তার গবের ডাক্তার, আমি ভেলোরে যাব, আচ্ছা করে চেক করাবো, মোটেই না আমার কিডনি ফেল হয়েছে। কিন্তু পরীক্ষিত মহারাজ তা করেননি, ভেলোরে যাননি, গেছেন কোথায়? মনি ঋষি যোগীদের কাছে। আমি আয়ু বাড়াতে চাইছি না, আমার 7 দিনের ভিতরে কি করণীয় সেটা বলেন। আর আমাদের আত্মীয় স্বজনরা কী করে, যখন শুনে যে আমি আর বেশি দিন বাঁচবো না, তখন আত্মীয় স্বজনরা ডেকে ডেকে আমার বাড়িতে আসো, একটু ভালো মন্দে খেয়ে যাও, চিকেন জুস এটা ওটা, আরও পাপের বোঝা বাড়িয়ে দেয়। তোমাকে তো আর পাবো না, একটু সেবা করার সুযোগ দাও। কিন্তু পরীক্ষিত মহারাজ গেলেন মনি ঋষিদের কাছে। হে গুরুদেব, অহোভাগ্য আপনি এসেছেন। অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরু। হে পরম গুরুদেব, যোগীদেরও আপনি গুরু। আপনি যখন সবাই ঢুকলেন, সব যোগী মুনিরা উঠে দাঁড়িয়ে আপনাকে সম্মান জানিয়েছেন, আপনি সকলের গুরু। আপনি দয়া করে বলুন, আমার আয়ু মাত্র 7 দিন,
কয় দিন? 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। 7 দিন। তো আমার কি করণীয়? অথ জপ্যম যৎ শ্রোতব্যম অথ জপ্যম যৎ কর্তব্যম নিভিপব স্মর্তব্যম ভজনেং বা ব্রূহি যৎ বা বিপর্যয়। কার পূজা করা উচিত? কার নাম জপ করা উচিত? কার কথা শ্রবণ করা উচিত? কার ধ্যান করা উচিত? আর কি করা উচিত নয়, দয়া করে বলুন। তখন সুখদেব গোস্বামী হেসে বললেন, 7 দিন? এ তো অনেক সময়। 7 দিন অনেক সময়। আরে খট্টাঙ্গ মহারাজ এক মুহূর্তে ভগবানকে স্মরণ করে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। আপনি কেবলমাত্র ভগবানের নাম, তস্মাৎ ভারত সর্বাত্মা, তস্মাৎ ভারত, হে ভারত, ভরত বংশে জন্ম, ভারত সর্বাত্মা জগেশ্বর হরি। আরে হরির শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধেয় তত্ত্ব নিস্তদা। তুমি হরির নাম শ্রবণ করো, হরির গুণগান ভাগবত কথা শ্রবণ করো, তাতেই তোমার লাভ হয়ে যাবে, 7 দিনের লাভ। তখন পরীক্ষিত মহারাজ হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি খুব চঞ্চল। একটা বাড়িতে মাত্র গোদহন কাল পর্যন্ত থাকেন। ভাগবতে নির্দিষ্ট রয়েছে, যারা আমরা আশ্রমবাসী, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থী, প্রত্যেকের কর্তব্য কোনো গৃহস্থ বাড়িতে বেশি সময় যেন না থাকে। শুধু বাড়িতে না, ফোনেও বেশি যোগাযোগ যেন না রাখে। কেবল গোদহনকাল। গাই দুইতে কত সময় লাগে? আপনারা তো অনেকে গাই দোয়েননি, যারা বয়স্ক ঠাকুমা দিদিমা আছেন তারা দুয়েছেন। কত সময় লাগে? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এইটুকু সময় পর্যন্ত থাকতে। তো আপনি গৃহস্থ বাড়িতে গাই দোয়া সময়, গাই দোয়ার কথা কেন বলেছেন? সাধুরা রাস্তায় চলতে থাকে, গাই দহন দেখলে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায় জানেন? গাই দোয়া দেখলে কৃষ্ণলীলার কথা মনে পড়ে। কৃষ্ণ গাই দুইত, গাই সেবা করতো, তার নাম ছিল গোপাল, মনে পড়তো। আর একটা লোভে দাঁড়াতো, গাই দুইতেছ তো মনে হয় 1 গ্লাস দুধ আমাকে দেবে, খেয়ে দিয়ে যাব। তো এই জন্য দাঁড়িয়ে যায়। তো আপনি দয়া করে এসে যখন গেছেন, আমার জন্য 7 দিন থাকেন। 7 দিন আপনি ভাগবত কথা শোনান, 7 দিন। তখন সুখদেব গোস্বামী 2য় স্কন্ধ থেকে ভাগবত পড়া শুরু করবেন। প্রথম স্কন্ধে ভাগবত শুরু হয়নি। যেরকম গীতা প্রথম অধ্যায়ে গীতা শুরু হয়নি, 2য় অধ্যায় থেকে শুরু হয়েছে। তাই ভাগবত শুরু হয়েছে 2য় স্কন্ধ থেকে। তখন সুখদেব গোস্বামী মুখ খুললেন। সুখদেব গোস্বামী বললেন, বরিয়ানে সতে প্রশ্ন কনিতম লোপ। কি সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নের প্রশংসা করতে 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 4 অধ্যায় কাটিয়েছে। তারপরে ভাগবত কথা বলেছেন। 2 দিন ভাগবত কথা বলার পরে ভাগবত কথা বন্ধ করে দিয়েছে। তখন সবাই শুনছিলেন একাগ্রতা সহকারে, ভাগবত কথা বন্ধ। তখন পরীক্ষিত মহারাজ উঠে দাঁড়িয়েছেন, গুরুদেব আপনি ভাগবত পাঠ বন্ধ করে দিলেন যে? বলছে, দেখো তুমি 2 দিন খাওনি, কিছু পান করনি, ঘুমাওনি, তুমি নাকি ক্লান্ত হয়ে যাচ্ছ, এই জন্য বন্ধ করলাম। 2 দিন নির্জলা। আমাদের কয়দিন নির্জলা করতে হয়? বছরে 1 দিন। করেছেন তো? কয়েকদিন আগে নির্জলা গেল, করেছেন না? নির্জলার নাম শুনে 10 দিন আগে থেকে গলা শুকায়, নির্জলা আসছে গো। আমাদের ব্রহ্মচারী কিচেনে যেদিন একাদশী তার আগের দিন রাত্রে ভাত রান্না করতেই হবে, ভাত পরিবেশন হবে। একটু বেশি যখন ভাত যিনি পরিবেশন করেন বলে আর লাগবে না, মানে আজকে বেশি করে খাও, কালকে একাদশী আছে, মানে আগের দিনটা খেয়ে নেয়। তো নির্জলা। আবার নির্জলার দিন ঘন ঘন পঞ্জিকা থেকে পারণটা কখন
পারণটা কখন, বাপরে। আর পরীক্ষিত মহারাজ কয়দিন? 2 দিন। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনি কি মনে করছেন? আমি শ্রান্ত হয়ে যেতে পারি, কিন্তু আমার উপরে একটা আশীর্বাদ আছে, যত যা কিছু হোক, আমি কিছু খাইনি, কিছু পান করিনি, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কিন্তু 7 দিনের ভিতরে মরবো না, মরবো তো 7 দিন পরে। এই একটা বড় আশীর্বাদ আমার উপরে আছে। বলে আশীর্বাদ? বলে হ্যাঁ, আমার কিছু হবে না। আরেকটা, গুরুদেব আপনার মুখ থেকে অমৃত, ভাগবত কথামৃত পান করছি। কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হয়? ভাত ডাল, তা সেই হচ্ছে ভাগবত কথামৃত। 7 দিন পাঠ হয়েছিল, ওইটা হচ্ছে ভাদ্র পূর্ণিমা, রাধা অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত 7 দিন মহত্বপূর্ণ দিন। আমাদের সারা ইস্কন সেই 7 দিনকে নিয়ে 2 মাস পালন করে। ভাগবত কথা, ভাগবত বিতরণ, ভাগবত ধ্যান, ভাগবত শ্রবণ আর ভাগবত সপ্তাহ হবে রাধা অষ্টমী থেকে পূর্ণিমা। 7 দিন, বিকালে হিন্দি, সকালে বাংলা, 7 জন মহারাজ ভাগবত পাঠ করবেন। আপনাদের স্বাগত থাকলো, আপনারা আসবেন। একদম গঙ্গার কিনারে বসে, আপনাদের উপবাস করতে হবে না, খাইয়ে পাঠ শোনাবো। হ্যাঁ, আপনি আবার মনে করেন না যে পরীক্ষিত মহারাজের মতো না খাইয়ে পাঠ শোনাবেন নাকি। শুধু আপনি যাবেন মায়াপুরে, আপনার যদি থাকার জায়গায় ব্যবস্থা করতে পারেন, 7 দিন বসে ভাগবত শুনবেন। যারা অর্গানাইজ করে তারা আপনাকে 3 বেলা খাওয়াবে, ঠিক আছে? তো 2 বেলা ভাগবত পাঠ হবে। সেই প্রচারে আমরা বেরিয়েছি। এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবত কথা, ভাগবতের উপরে স্পেশাল ডিসকাউন্ট, এবং প্রত্যেকের বাড়িতে এই ভাগবত রস নিগম কল্পতরু গলিতম ফলম, ভাগবতম বলা হয়েছে, সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম। একদম রসে ভরা এই ভাগবতম আপনি বাড়িতে রাখবেন। মহাপ্রভু বলেছেন 3টে আশ্রয়, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরিনাম করতে হবে, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করতে হবে, কর কৃষ্ণ শিক্ষা মানে হচ্ছে ডেলি ভাগবতমকে পড়তে হবে। তা আমি প্রতিদিন সন্ধ্যায় ভাগবত পড়ি। আজকে এখানে এলাম, সরাসরি পাঠ করছি। আমাকে অনলাইনে পাবেন প্রতিদিন বাড়িতে। হ্যাঁ, সন্ধ্যে 7:30, এই 7:30 শুরু হবে, 7:30, আর সকাল 5টায় 3 মিনিটের গীতা পাঠ, সন্ধ্যের সময় 40 মিনিটের ভাগবত পাঠ। তা আমরা প্রভুপাদ চেয়েছেন প্রত্যেক বাড়িতে এই ভাগবতম থাকবে। ভাগবতম সাক্ষাৎ ভগবান, নাম ভগবান, ভাগবত ভগবান, জগন্নাথ ভগবান। যার বাড়িতে ভাগবতম থাকবে, নারায়ণ ঠাকুর ব্রহ্মাকে বলছেন যার বাড়িতে ভাগবত থাকবে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে নিবাস করি বলছেন। আমার গুরুদেব বলছেন, শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি চৈতন্য ভাগবত থেকে একটা শ্লোক নিয়ে বলছেন, ভাগবত থাকো এ যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। যেখানে ভাগবত থাকবে, হরি থাকবেন, আপনার জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। আবার তিনি বলছেন, যেখানে ভাগবত থাকেন, ভাগবত স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ আছেন, রাধারানী আছেন, সমস্ত গোপ গোপী আপনার বাড়িতে থাকবেন, মনি ঋষি থাকবেন, পবিত্র নদী থাকবেন। তাই বলছেন যদি ভাগবত থাকে তার বাড়িটা মহাতীর্থে পরিণত হয়ে যায়। তা আমরা সকলের কাছে অনুরোধ রাখি, এই ভাগবত গ্রন্থ যারা ইস্কনের সঙ্গে যুক্ত, আপনাদের বাড়িতে তো আছে গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, আপনারা প্রচার করবেন। এই ভাগবত গ্রন্থ বাড়িতে প্রবেশ করলে মানুষের জীবনের মঙ্গল সূচনা হবে। সনাতন গোস্বামী বলেছেন, মদেক বন্ধু মদ সঙ্গীর, মদ গুরু, মদ মহাধন, মত নিস্তারক, মদ ভাগ্য। এই ভাগবত যদি কারোর জীবনে আসে তার ভাগ্য খুলে যাবে।
মদানন্দ নমস্তুতে, তার জীবনের আনন্দ সে ফিরে পাবে। তাই এই ভাগবত প্রচারের অভিযান আমরা বেরিয়েছি। যাদের বাড়িতে আছে, প্রভুপাদ বলছেন যে এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম অ্যান্ড চৈতন্য চরিতামৃত ইন ইজ হোম। প্রত্যেক সম্ভ্রান্ত পরিবারে এক সেট ভাগবতম এবং এক সেট চৈতন্য চরিতামৃত থাকবে। আর আমাদের সমস্ত ইস্কন ভক্তদের দায়িত্ব, যারা আমাদের সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে যেন প্রভুপাদের এই ভাগবত গ্রন্থটি থাকে। এই ভাগবত গ্রন্থ এই রকম একটা সেট বই আমাদের গোপাল বালক প্রভু বলবেন। তো আমরা সেই অভিযানে বেরিয়েছি। হ্যাঁ, আমাদের প্রায় 15 দিন এই অভিযান করব। ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবত কথা, সেই ভাগবত কথা যে পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী পাঠ শুনিয়েছিলেন, সেই পবিত্র তিথিতে আপনি অবশ্যই, যদি মায়াপুরে না যান, ঘরে বসে অবশ্যই ভাগবত পড়বেন। দুটো ভাগবতের কথা কাউকে বলবেন, তাহলে ভগবান অত্যন্ত খুশি হবেন। গুরু মহারাজ বলছেন পরীক্ষিতের মতো আমাদেরও 7 দিনের ভিতরে মৃত্যু হবে। আজকে সোমবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7 দিনের ভিতরে মৃত্যু হবে তো নাকি? তো আমাদের আয়ুও কম, যে কোনো দিন মৃত্যু হতে পারে। কে জানতো অভয়া ডাক্তার পড়তে গিয়ে মারা যাবে? কে জানে? সুতরাং আমাদের জীবনের আয়ু কখন চলে যায়। আমরা ভাগবত প্রচার করব, ভাগবতের কথা শুনব। ঠিক পরীক্ষিত মহারাজ যেরকম 7 দিনের পরে যখন ভাগবত পাঠ শেষ হলো, গোলক বৃন্দাবন থেকে ভগবত রথ নিয়ে এসে পরীক্ষিতকে নিয়ে ভগবত ধামে চলে গেলেন। পরীক্ষিতের মুক্তির দিন হচ্ছে ভাদ্র পূর্ণিমা। তাই ভাগবতে বলা হয়েছে ভাদ্র পূর্ণিমার দিন পৌষ্টপদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম দদাতি য ভাগবতম সজাতি পরমং পদম। পার্টিকুলার ওই ভাদ্র পূর্ণিমার দিনে কেউ যদি ভাগবতমকে কোনো বৈষ্ণবকে দান করেন, সে সরাসরি এই জীবনের পরে ভগবত ধাম যাবেন। তাই গুরু মহারাজ প্রতিদিন রাত্রে ক্লাসের পরে ঘোষণা দিচ্ছেন, তোমরা ভাগবত প্রচার করো, তোমরা ভাগবতম তোমার আত্মীয় স্বজনকে দানও করতে পারো। গুরু মহারাজ এক ফ্যামিলিকে বলছেন, তোমাদের বাড়িতে ভাগবত আছে? বলছে হ্যাঁ আছে। কয়টা ভাগবত আছে? বলছে একটা। মোবাইল কয়টা আছে? তুমি ভাগবতম তোমার মাকে দান করতে পারো, তুমি ভাগবতম তোমার শ্বশুরকে দান করতে পারো, তুমি ভাগবতম তোমার দিদিকে, বোনকে দান করতে পারো, তোমার সামর্থ্য থাকলে। আর আমরা তো আত্মীয় স্বজনের বিয়েতে অনেক দান করি, তাই না? যদি মামাতো বোনের বিয়ে হয়, কাকাতো বোনের বিয়ে হয়, বিয়েতে গিয়ে অনেক দান করতে হয়। একটা কমপক্ষে আঙ্গুলের রিং, ফিঙ্গার রিং, হাতের রিং, গলার রিং, কানের রিং, নাকের রিং, পায়ের রিং, কোমরের রিং, কিছু একটা রিং চড়াতেই হবে। গুরু মহারাজ বলছেন ওই তো জন্ম মৃত্যুর রিংয়ে ঘুরছে, আবার রিং চড়াচ্ছ কেন? জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য ভাগবতম দান করো। একটা আঙ্গুলের রিংয়ের দামও না ভাগবতম, তাও না। আর এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে স্পেশাল কিছু অফারও থাকে। তো যাদের নেই, জীবনে ভগবানকে ঘরে রাখবেন। হ্যাঁ, নারায়ণ বলছেন গৌর যথা সুত বৎসলা। কারো বাড়িতে গাই ছিল, গাই বা এখন আছে হয়তো, আমার বাড়িতে ছিল ছোটোবেলায়। যখন গাই প্রসব করে না, গাইকে মাঠে নিয়ে যেতে গেলে আমরা গাইকে নিতাম না, কাকে নিতে জানেন? বাছুরকে কোলে করে নিয়ে যেতাম, গাই পিছনে পিছনে যেত। ভগবানও বলছেন, নারায়ণ বলছেন, কেউ যদি ভাগবতমকে বাড়িতে নিয়ে যায়, সঙ্গে করে ভাগবতমকে নিয়ে যায়, আমিও তার পিছে পিছে গিয়ে তার বাড়িতে ঢুকে যাই। এই হচ্ছে ভাগবতম। তাই সবার কাছে অনুরোধ, আপনারা, আমাদের 2 মাস আমরা পালন করি, আগস্ট আর সেপ্টেম্বরের পুরো। এমনি ভাদ্র পূর্ণিমা মায়াপুরে পালিত হবে 11 সেপ্টেম্বর রাধা অষ্টমী থেকে 18 সেপ্টেম্বর।
এমনি 11 সেপ্টেম্বর সকালে রাধাষ্টমী হবে, বিকালে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের সন্ন্যাস উৎসব হবে খুব বড় করে, আর সেখান থেকে ভাগবত সপ্তাহ চালু হয়ে যাবে। আপনারা আসবেন। যদি আপনি না চান, এই 2 মাস আপনার হাতে আছে, আপনি একটা ভাগবতম প্রচার করে দেন। আমরা যেরকম আপনাদের কাছে অনুরোধ করি, আপনার পরিচিত জনকে বলবেন, দাদা তুমি এত সুন্দর বাড়ি বানিয়েছ, বাড়িতে আলমারিতে একটা ভাগবতম রাখো, তোমার বাড়িটা সুরক্ষিত হয়ে যাবে, ভগবান তোমার বাড়ি পাহারা। তাই যেভাবে হোক 2 মাস সময় আছে বলে কয়ে আমাদের এখানে যারা প্রচারক রয়েছেন, প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভু এখানে আছেন, তো উনি এখানে আসা যাওয়া করেন। তো ভাগবত প্রচারে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, বা আমাদের এখানে সেন্টার আছে কতদূর, এখানে জানেন কতদূর এখান থেকে, আমাদের হুগলি জেলার সম্মানিত নামহট্টের অনুমোদিত জেলা প্রচারক আত্মানন্দ গৌর প্রভু, এবার প্রভু মানে সেন্টারে থাকেন নাকি, ওই প্রভু সেন্টারে, এখানে সেন্টারে হয়েও প্রচার করুন, ভাগবতম প্রচার আপনাকে করতে হবে। যারা ইস্কনের সঙ্গে যুক্ত, প্রভুপাদ বলেছেন প্রত্যেক ইস্কন সদস্য ভাগবত প্রচার করবে, ভাগবত প্রচার। তো সবার কাছে এই মিনতি রেখে আমি আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। গণরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, सुखदेव गोस्वामी की, परीक्षित महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, गौर प्रेमानंदे।